हो सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। হাই এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি। আর ভালো তো থাকতেই হবে, কারণ আজ আমরা যাচ্ছি সবাই মিলে পুরী, জগন্নাথ দর্শনে যাচ্ছি, তো ভালো তো থাকতেই হবে। আমি এখানে রেডি হয়ে গেছি, তো ট্রেনে জার্নি করব, তাই আমি সিম্পলি একটা ড্রেস পরে নিয়েছি। আর এখানে ছিল আমি আর ভাই, এটা হচ্ছে আমার ভাই। আর পেছনে তাকে তোমরা সবাই সকলেই চিনতে পারবে, আমার একটা ভিডিওতে কমেন্টে আছে, তোমরা পারলে দেখে আসতে পারো। এটা ছিল আমার একটা দিদি। তো আমরা খড়গপুর স্টেশনে পৌঁছে যাই, কারণ খড়গপুর স্টেশন থেকে আমাদের ট্রেন ছিল। এখানে আমি, ভাই আর বোন বসেছিলাম। আমরা খুবই বোর হচ্ছিলাম, কারণ ট্রেন এখনও আসেনি। ট্রেন ছিল মনে হয় 10টার সময়। আর আমি আর বোন মিলেও কিছু একটা ভিডিও বানিয়ে নিই এখানে। আর অবশেষে আমরা ট্রেনে উঠে পড়ি, এবং ট্রেনের জার্নি প্রচুর জার্নি, তোমরা তো জানোই। আর আমরা বসার সিট নিয়েছিলাম যেহেতু সকালবেলা। তারপর আমরা যেতে যেতে কিছু বাইরের ভিডিও করে নিই। আর বাইরের আমরা যেতে যেতে কিছু পাহাড় দেখেছিলাম, তো সেই পাহাড়ের ভিডিও আছে, তোমরা সকলেই দেখবে। আর যেহেতু 6টা করে, মানে একটা সাইডে 3টে আর ওই সাইডে 3টে করে সিট পড়েছিল, যেহেতু আমি আর মা ছিলাম, তাই আমার ভাইয়ের সিটও আমাদের দিকেই পড়েছিল। তো ভাই বলে কিছু ভিডিও নে এদিকে পাহাড়গুলোর। আমি তাই ভিডিও নিই কিছু পাহাড়ের, কিন্তু আবজা হয়ে গেছে। পরে আমি ভিডিওতে এসে দেখছিলাম, জানি না, আমি মনে হয় শুধু একাই বকছি, তোমরা মনে হয় আমার ভিডিও কিছু দেখছো না। যাই হোক, আর একটা সাইডে ছিল বড় পাহাড়, সেই পাহাড়টা দেখেছি, খুব সুন্দর, সামনে থেকে খুব সুন্দর লাগছিল। তোমরা ফোনে কতটা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু সামনে থেকে খুব বড় পাহাড়টা লাগছিল, যেন মানে পুরো সামনে চলে এসেছি পাহাড়টার, এরকম মনে হচ্ছিল। তো আর আমরা যেহেতু সকালবেলা যাচ্ছিলাম, আমরা সেখানে গিয়ে পৌঁছাবো সন্ধে 6টা বেজে যাবে যেতে যেতে। আর এখানে যেহেতু আমার ভাইয়ের সিট পড়েছিল, তাই ভাইকে বললাম আমরা এখানে কিছু রিলস বানিয়ে নিই। আর আমি কিছু ফোনে রিলস দেখেছিলাম, যেখানে হাত বাড়িয়ে হাতের ওপর হাত রেখে, তাই আমি আর ভাই মিলে দুজনে একটা রিলস বানিয়ে নিলাম। তো আমার ইনস্টাগ্রামে এই রিলসটা পোস্ট করা আছে, তোমরা যদি দেখতে চাও আমি এখানে আমার ইনস্টাগ্রামের নামটা দিয়ে দেবো, স্ক্রিনশট নিয়ে আমি সাইডে দিয়ে দেবো, তোমরা দেখে আসতে পারো। আর এই তো ভিডিওটা আমরা বানিয়ে নিলাম। আর অবশেষে আমরা পুরীর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ ওখান থেকে গাড়ি ডাকবে এবং গাড়ি করে আমরা যাবো। আর পেছনে ছিল আমার সেজমা, আর এই সাইডে ছিল আমার মা, আর ওটা তো আমার বোন ছিল, তোমরা অনেক ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। আমি আর মা হলেও আমাদের অনেকগুলোই লাগেজ হয়েছিল, আর যেমন বোনেরদের 4টে আর আমাদের দুটো লাগেজ হয়েছিল। আর আমি আর বোনও এখানে কিছু ভিডিও বানিয়ে নিই আমরা। আর যেহেতু আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম, তাই আমরা কোথাও বেরোতে পারিনি। আর সকালবেলা উঠেই আমরা সমুদ্রে আসি। আর এখানে আমি কি ভিডিও নিচ্ছিলাম আমি নিজেও জানিনি, কেন আমি পায়ের ক্যামেরাটাকে নিচের দিকে করেছিলাম সেটা আমি বলতে পারবো না এখন। তো আমরা এখানেও কিছু একটা ভিডিও নিয়ে নিই। আর এখানে প্রচুর হাওয়া চলছিল, আর আমার তো শরীর খারাপ হয়েছিল, তোমরা সকলেই জানো। তাই আমাকে সবসময় মাথায় চাপা দেওয়া রাখতে হচ্ছিলো, কারণ তোমরা সমুদ্রে যারা যারা গেছো তোমরা জানো যে সেখানে প্রচুর প্রচুর হাওয়া দেয়, যার কারণে আমাকে সারাক্ষণই মাথায় চাপা দিয়ে রাখতে হয়েছিলো। আমার তো প্রচুর ঠান্ডা লেগেছিলো যার কারণে। আর এখানে আমি আর বোন হচ্ছে পায়ের কিছু ভিডিও নিয়ে নিই। আর এই দেখো, আমি মাথায় চাপা দিয়ে সারাক্ষণই ঘুরেছি। আমাকে এই ওড়নাটা সবসময় প্রায় সময় ক্যারি করতে হয়েছে, যতবারই সমুদ্রের কাছে সামনে গিয়েছি আমাকে এই ওড়নাটা ক্যারি করতে হয়েছে। এখন তবু আমি মাস্ক পরে নিই, কিন্তু অনেক সময় আমাকে মাস্ক পরেও যেতে হয়েছে। অনেক সময় না, আমি সবসময় মাস্ক পরেই প্রায় ছিলাম। সকালবেলা এসেছিলাম বলে আমি কিছু এখনও মাস্ক পরিনি। আর এখানে যেহেতু আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম, তাই আমরা পুরীর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে আমি কিছু ভিডিও বানিয়ে নিই। আর যেহেতু আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম, তাই আমরা পুরীর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। আর এখানে আমি কিছু ভিডিও বানিয়ে নিই। আর যেহেতু আমরা সন্ধ্যেবেলা পৌঁছেছিলাম, তাই আমরা পুরীর স্টেশনে পৌঁছে গিয়েছিলাম।
সেদিনকে আমরা আর কোথাও যাইনি, সমুদ্রেই প্রায় ছিলাম। তা পরের দিনকে আমরা কোণারক মন্দিরে যাই, কোণারক মন্দিরে পুরোটাই দর্শন করি। এবং তোমরা কারা কারা এই কোণারক মন্দিরে গেছো এবং তোমরা কোণারক মন্দিরে কি দেখেছো আমাকে জানাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে সেটাও কমেন্টে জানিও। আর আমরা কোণারক মন্দিরটা পুরোটাই ঘুরি। আর এই মন্দিরে প্রচণ্ড রোদ ছিল, যার কারণে এটা সকালবেলা যেহেতু তো প্রচুর রোদ আর প্রচুর ভিড় হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ভিড় হয়েছিল। আর আমাকে কেমন লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও। আমার একটা ফুল ড্রেসের ভিডিওটা আছে, তো দেখে বলো এরকম লাগছে। আর আমরা একটা ভেতরে ঢুকছিলাম, ভেতরে একটা মন্দির আছে। সেই মন্দিরটা তোমরা কে কে নাম জানো কমেন্টে জানিও। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি মন্দির। এই যে এই মন্দিরটা হয়তো নাম বলে, আশা করি ছায়ামূর্তি বলে সকলেই। তোমরা কে কে এই ছায়ামূর্তিটা দেখেছো আমাকে কমেন্টে জানিও। আর এই যে আমি কোণার্ক মন্দিরে একটা বড় করে ভিডিও নিয়েছিলাম। আর তারপরেই বেশিক্ষণ আমাদের যেহেতু থাকার নয় তাই আমাদেরকে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে যেতে হবে। আর তোমরা দেখলে আমি তখন ওই কোণার্ক মন্দিরটাকে দেখাচ্ছিলাম। তো আমরা তারপরেই বেরিয়ে আসি আর একটা মন্দিরে ভিজিট করি। আমি ওপর থেকে অনেকগুলো মন্দিরে যেতে হবে, তাই আমরা তারপরে আরেকটা মন্দিরে আসি। এটা হচ্ছে বুদ্ধদেবের মন্দির ছিল, উপরে একটা বুদ্ধদেবের মন্দির ছিল। আমরা ভেবেছিলাম প্রথমে উঠবো না ওপরে, তারপরে যেহেতু সকলেই বললো যেহেতু একবারই এসেছি উঠবো না, তাই একবার দর্শন করেই এলাম। আমরা সকলে মিলেই তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো কতটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে। অনেকটা উঁচু ছিল জায়গাটা, তোমাদের দেখে যতটা ছোট মনে হচ্ছে অনেকটাই উঁচু। আর আমি আর বোন এখানে একটা ভিডিও বানাচ্ছিলাম, সেই দুজন দু সাইডে ভিডিও যেরকম বানায় সেরকম আমি ভিডিওটা বানাচ্ছিলাম, কিন্তু কীরকম হয়েছে আমি এখনও নিজেও দেখিনি। যাই হোক, অবশেষে অতগুলো সিঁড়ি পাহাড় করে আমরা ওপর দিকে উঠি। তো তোমরা দেখো আমি বুদ্ধদেবের মন্দিরটা ফটো নিয়েছি। আর এখানে আমার বোনও এদিকে একটা ভিডিও বানাচ্ছে। আর সাইড থেকে ভিউটা কি সুন্দর লাগছে তোমরা শুধু দেখো, জাস্ট মনে হচ্ছে যেন পাহাড়ে পুরো চারিদিকটা চাপা ফেলে দিয়েছে, কি সুন্দর লাগছে বাড়ি, ছোট ছোট বাড়িগুলো। আর এখানে আমি বেশি ভিডিও করতে পারিনি, বেশি ভিডিওর ক্লিকও নিইনি। আর যেখানেই যাই না কেন তোমাকে ভিড়ের সম্মুখীন হতেই হবে, প্রচুর ভিড় ছিল। আর আমি ওপর থেকে কিছু ভিডিও নিইনি। তোমরা দেখে বুঝতে পারছো কতটা ছোট লাগছে ওপর থেকে, মানে কতটা উপরে উঠতে হয়েছে আমাদেরকে। আর তারপরেই আমরা চলে আসি নন্দনকাননে। নন্দনকাননটা ছিল অনেকটাই বড়, আর আমরা যেহেতু লাস্টে এসেছি, মানে সব ঘুরে টুরে লাস্টে আমরা নন্দনকানন ভিজিট করেছি। আর নন্দনকাননে আমরা কিছু ভিডিও নিয়েছি, আমি বেশি পশু পাখির ভিডিও করতে পারিনি, আর যতগুলো করতে পেরেছি ততগুলোই আমি ক্লিক তোমাদেরকে দিয়েছি। তো তোমরা কে কে নন্দনকানন গেছো আমাকে কমেন্টে জানিও। আর আমি এখানে বাঘের ভিডিওটা নিয়েছিলাম, এটা ছিল সাদা টাইগার, মানে হোয়াইট টাইগার, সরি। আর তোমরা আমার ভিডিও কীরকম দেখছো আমি জানি না, আমি এখানে তো পাগলের মতো নিজে থাকতে বকে যাচ্ছি। নানা ধরনের পশু পাখি ছিল, কিন্তু আমি সবের ভিডিও নিইনি, কিছু যেগুলো মনে হয়েছে সেগুলোই নিয়েছি জাস্ট। এটা রয়্যাল বেঙ্গল টাইগার ছিল। আর এটা মনে হয় হরিণ, যেহেতু হ্যাঁ এটা হরিণ ছিল। এর পাশেই ছিল টয় ট্রেনের একটা জায়গা। আমরা ভেবেছিলাম টয় ট্রেন চড়বো, কিন্তু এখানে তালা দেওয়া ছিল, টয় ট্রেন চড়ার মানে পারমিশন ছিল, বাট এখানে তালা দেওয়া ছিল তখন, মানে বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা চড়তে পারিনি। আমাদের
ভাগ্যে ছিল না, তাই আমি চড়তে পারিনি। তারপরে এখানে একটা কিছু পাখির ভিডিও নিই, পাখিটা আমি নাম জানি না, তোমরা যারা যারা জানো কমেন্টে লেখো। ओ सजनी रे कैसे कटे दिन रात, कैसे हो तुझसे बात, तेरी याद सतावे रे। ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। এটা ছিল ভুবনেশ্বরের ব্লগটা পুরোটাই, যেহেতু আমি ভুবনেশ্বরটা পুরোটা ঘুরেছি। তো চলো বাই।